গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। আজ আবার সকালবেলায় চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো প্রথমেই বলি যে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রথমেই চলে এসেছি এখন ছাদে সকালবেলায়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল ফুটেছে, কিন্তু এই ফুলগুলোর আমি নাম জানি না। মানে একদম সেই ছোট্ট চারাগাছ নিয়ে এসেছিলাম, তো এখন এতদিনে ফুল ফুটেছে। আর এইটা হচ্ছে খোল পচা জল, সর্ষের খোল পচা। তো দেখো আমি এখানে এক বালতির মতো জল নিয়ে এসেছি। তো এই জলটাতে আমি ওই একটু যে খোল পচানো আমার মানে ভেজানো ছিল অনেক দিন ধরেই, 4-5 দিন ধরে, তো সেই জলটা আমি এখানে কিছুটা দিয়ে দেবো। আর এইরকম যে মিক্সচারটার যে কালারটা সেটা এরকম ধরনের আসবে, খুব যে ডিপ হবে তা নয়, জাস্ট হালকা একটু কয়েক লিটার জলের সাথে আমি এটা মিশিয়ে দেবো। তারপর প্রত্যেকটা গাছে যত্ন সহকারে জলটি দিয়ে দেবো। এই সর্ষের খোল পচা জলটি কিন্তু গাছেদের পক্ষে খুবই একটি মানে অত্যন্ত গুণের একটি খাবার। এই খাবারটি কিন্তু গাছকে অবশ্যই দেওয়া দরকার, এটা আমি আগেও অনেকবার বলেছি। আর এখন দেখাচ্ছি তোমাদেরকে যে এইভাবে তোমরা এই প্রসেসিংটা ফলো করে এইভাবেই গাছকে জলটি দেবে। তো এটা হচ্ছে খুবই একটা ভালো খাবার। প্রথমেই এটা আমি অনেক দিন আগের থেকেই তোমাদেরকে বলে আসছি যে খোল পচা জল, খোলটা আমি নিয়ে এসেছিলাম 500 গ্রামের মতো। তো ওই 500 গ্রামটা ওই কিছুটা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো প্রায় প্রত্যেক দিনই একবার করে নাড়াচাড়া দিয়ে দিতাম। তো তাহলেই মোটামুটি দেখো এটা গুলে গেছিলো। আর এরপর প্রত্যেকটা ফুল গাছে কিন্তু দেবো। আমার যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলোতে আমার দেওয়ার দরকার নেই, যেটাতে ফুল গাছ, যেটাতে ফুল আসে সেই ফুল গাছেই কিন্তু আমি প্রত্যেকটি ফুল গাছে যত্ন সহকারে এই জলটি মানে এই মিক্সচারের যে জলটি, খোল পচা জলটি, সেটি কিন্তু দিয়ে দেবো। আমাদের যেমন বেড়ে ওঠার জন্য, বড় হওয়ার জন্য খাবারের দরকার হয়, ঠিক সেরকম গাছেরও কিন্তু বেড়ে ওঠার জন্য, ফুল ফল দেওয়ার জন্য খাবারের অবশ্যই দরকার হয়। আমি নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এলাম, আমার ছাদ বাগানে প্রতিস্থাপন করে দিলাম, ব্যাস তারপরে আমার কাজ শেষ। এই জিনিসটি কিন্তু ভাবলে হবে না, তাকে অবশ্যই পরিমাণ মতো খাবার দিতে হবে, জল দিতে হবে, তাহলেই কিন্তু গাছ থেকে আমি খুব সুন্দর ফল ফুল পাবো। তো দেখো আমি প্রত্যেকটা গাছে, যে গাছে আমার ফুল এসছে বা ফুল ফোটে, এখন হয়তো ফুল আসেনি, সেই প্রত্যেকটি ফুল গাছেই কিন্তু আমি দেখো মেপে মেপে জলটি কিন্তু দিয়ে দিচ্ছি। তো চলো, এরপর আমার ওই বালতিটা থেকে গোলা হয়ে গেছে, আমাকে আরও একটা বালতিতে গুলতে হবে, কারণ আমি এক বালতি জলই নিয়ে এসেছিলাম আর বালতিটার পরিমাণটা একটু ছোট। তো সেই জন্য আমাকে মানে 2 বালতি করে জলটা আনতে হলো। এক বালতি জলে আমার সব গাছগুলো হয়নি, অনেকগুলো গাছ আছে না, তো সেই জন্য আর কি। আর এরপর এই গাছে আজকে অন্য কোনো জল দেবো না, এই তো খোল পচা জলটা দেওয়া হয়ে গেল। তো চলো এরপর আমি নিচে যাই। আর এখন প্রায় দুপুরবেলা আমি চলে এসেছি পপোকে নিয়ে কেঁদুয়াডিহি। আজকে ওর বাবা নেই, সেই জন্য টোটোতে করে এলাম, যাওয়ার সময় ওর বাবা চলে আসবে। তো এখন যাব গানের ক্লাসে বিকেলবেলায়। তো দেখো এখন পপো আর এ হচ্ছে নন্টু এর নাম, তো এরা দুজনে এখন ডুয়েট গান গাইবে। আমি চলে এসেছি ট্র্যাকের ক্লাসে। আর আজকে কিন্তু তোমরা একটা জিনিস নতুন দেখতে পাবে, মানে আমিও একটু গান করেছি আর কি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুনবে। খুব একটা ভালো হয়নি, মানে ভালোই হয়নি বলতে পারো, কিন্তু তবুও আমার মনের খুবই ইচ্ছে ছিল যে গানটাকে করার। আমার গান করতে খুব ভালো লাগে। তো চলো আগে পপদের গানটা শুনে নাও, তারপর আমার গানটা শোনাবো, তো চলো দেখতে থাকো। है मेरे हमसफर एक जरा इंतजार सदाई दे रही है मंजिल प्यार की है मेरे हमसफर एक जरा इंतजार सदाई दे रही है मंजिल
मुस्कुरा एक रास्ता उनसे गिरी है दीवार ये कब रुकी है मंजिल प्यार की है এরপর আমার গানটি শুনে নাও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে।